আমরা মনে করি আজকের ঈদ মানুষের মধ্যে যে সাড়া, মানুষের মধ্যে যে খুশির জোয়ার বয়ে গেছে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের পরে মানুষ আজকে অভূতপূর্ব সাড়া দিয়েছে। আজকের ঈদের জামাতে আমরা আশা করব আজকের এই ঈদের অঙ্গীকার হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে কোনো শোষণ জুলুম নির্যাতন থাকবে না, মানুষের মধ্যে কোনো হাহাকার অন্যায় থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। এটাই আমরা আজকে ঈদে প্রত্যাশা করি। একমাত্র এইরকম পরিবেশ আমার জীবনে, আমার ৪৫ বছর বয়সের ভিতরে, আমার ৩০ বছরে যেরকম আমি বুঝি, এরকম একটা সুন্দর একটা আনন্দময় পরিবেশ আমি কখনো দেখি নাই। ভালো লাগছে, কারণ এরকম মাঠে আমি কখনোই নামাজ পড়িনি, এই প্রথম। কারণ জাতীয় ঈদগাহ অনেক দূর, যাওয়ার সুযোগ হয় নাই। এবারও বাড়ির কাছে খুব সুবিধা হয়েছে এবং খুব এনজয় করেছে আসলে। আর আয়োজনটা ছিল খুবই চমৎকার, কোনো সমস্যা নেই, একেবারে চমৎকার বলতে যেটা বোঝায় সেটা। প্রথমবারের মতো এখানে ঈদ জামাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এত বড় নামাজে প্রায় লক্ষাধিক মানুষের ইয়েতে খুবই ভালো লাগছে। প্রতিটা বিষয় ছিল সুশৃঙ্খল, টাইমলি নামাজ হয়েছে, এতগুলো লোকের সমাগমে প্রথমবারের মতো মনে হচ্ছে খুব অনুভূতিটা অন্যরকম। সন্তুষ্টভাবে কায়মন বাক্যে আল্লাহ দোয়া করি এই সরকারকে আল্লাহ প্রতিষ্ঠিত করুক, শাসনমুক্ত মুক্ত ফ্যাসিস মুক্ত সরকার যাতে উপহার দিতে পারে আল্লাহ পাক আমাদের এই দোয়া করি। আল্লাহ পাক আল্লাহ যেন এরকম শোষণমুক্ত একটা মুক্ত বাংলাদেশ আমরা পাই। এইখানে বাণিজ্য মেলার মাঠে আমরা ঈদের জামাত পড়ে অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমাদের মনের যে একটা আশা, একটা বড় জামাত করবো ঈদের জামাত, সেটা সম্ভব হয়েছে। আশা রাখি এই ঈদের জামাত আমরা প্রতি বছর করতে পারবো। সেই আশায় সেই বক্তব্য আমরা সবার কাছে পেশ করছি, বর্তমান সরকারের কাছেও, যেন আমরা ঈদের জামাত প্রতি বছর করতে পারি।